হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মেনলি কাউন্সিলিং নিয়ে এবং আপনাদের যে র্যাঙ্কগুলো বেরিয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী আপনারা কোন কলেজে চান্স পাবেন সেইটা নিয়ে মেনলি আলোচনা করব। তো ইউনিভার্সিটি নোটিশ যেটা দিয়েছে যে ফার্স্ট কাউন্সিলিং আপনাদের হবে 30/8/2024। এটা পুরোপুরি অনলাইন কাউন্সিলিং। আর এই কাউন্সিলিংয়ে যাদের ভর্তি হবে তারা 31/8/2024, 2/9/2024, 3/9/2024 এবং 4/9/2024 দুপুর 3টে অবধি নির্দিষ্ট কলেজ যেটাতে সে চান্স পেয়েছে সেখানে অ্যাডমিশান নেবে। এবং যারা ওই ফেজেতে অ্যাডমিশান পাবে না তাদের অ্যাডমিশান হবে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে। অর্থাৎ ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে যাদের নাম আসবে না তাদের নাম আসবে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে। আর সেটা হবে 6/9/2024 এবং তাদের ডেট অফ অ্যাডমিশান হচ্ছে 9/9/2024, 10/9/2024 এবং 11/9/2024। আর সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়েও যদি আপনার নাম না আসে তাহলে আপনাকে ওয়েট করতে হবে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের জন্য, যেটা হবে 13/9/2024। আর এদের ভর্তির ডেট হবে 17/9/2024, 18/9/2024 এবং 19/9/2024। তো এইভাবে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এবং ফোর্থ ফেজ এবং ফিফথ ফেজের কাউন্সিলিংও হবে। এটা দেখা যায় যে অনেক গভর্নমেন্ট ল কলেজ এবং প্রাইভেট ল কলেজের সিট ভর্তি হয় না, সেক্ষেত্রে এই ধরনের কাউন্সিলিংগুলো রাখা রয়েছে। তো আপনারা যারা 1000-এর থেকে বেশি র্যাঙ্ক করেছেন, হয়তো 1500 বা 2000, তো তারা ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ে হয়তো তাদের নাম আসবে না, তারা সেকেন্ড ফেজের নাম আসতে পারে। তো আপনারা সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে ওয়েটিং লিস্টের ওয়েটিং যে ফিচারটা সেটা ব্যবহার করতে পারেন, যার ফলে আপনার থার্ড ফেজ কাউন্সিলিংয়ে যদি কোনো সিট ফাঁকা থাকে তো সেখানে আপনারা চান্স পেয়ে যাবেন। আর ওয়েটিং ফিচার ইউজ করলে কিন্তু কোনো ক্ষতি হয় না, উল্টে লাভ হয়। আপনার যে কলেজে পাওয়ার কথা, ধরুন আপনি সুরেন্দ্রনাথ ল কলেজে চান্স পেয়েছেন, আপনার মনে হলো যে আমি ওয়েটিংয়ে দিই, তাহলে আপনার হয়তো হাজরা চলে আসবে, হয়তো হাজরা এলো না কিন্তু আপনার সুরেন্দ্রনাথই চলে আসবে, আপনার সিট কিন্তু ফাঁকা যাবে না। আর এই ওয়েটিং ফিচারটা নিয়ে আমি পুরোপুরি বলবো, তবে তার আগে আমরা প্রত্যেকটি কলেজের সিট ক্যাপাসিটি নিয়ে একটু কথা বলে নেব। তো এখানে রয়েছে ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাস, যেখানে জেনারেলের সিট হচ্ছে 53, ইডাব্লিউএস 13, এসসি 29, এসটি 8, ওবিসি এ 13, ওবিসি বি 9, পিডাব্লিউডি 7, টোটাল 132। আচ্ছা, এবার সুরেন্দ্রনাথ ল কলেজ 80 জেনারেলদের জন্য। তো অনেকেই আমাকে কমেন্ট সেকশানে এটা জিজ্ঞেস করছেন তাদের র্যাঙ্কগুলো বলে যে কোথায় কী চান্স পাবো। তো দেখুন, আপনার যদি র্যাঙ্ক হয় 133, অর্থাৎ দেখুন 53 আর 80, এই দুটোকে যদি আপনি যোগ করেন তাহলে আসে 133। আর আপনার র্যাঙ্ক যদি 133 বা 132 হয়, তার মানে কি আপনি সুরেন্দ্রনাথ ল কলেজে চান্স পাবেন। যদি এইভাবে যেভাবে 1 থেকে 14 অবধি এই কলেজের নামগুলো রয়েছে, তো সেইভাবে আপনারা যদি আপনাদের প্রেফারেন্স সেট করেন তাহলে কিন্তু আপনার এইক্ষুনি যেটা বললাম যে 132 বা 33 যদি র্যাঙ্ক হয় তাহলে কিন্তু আপনি সুরেন্দ্রনাথ ল কলেজে চান্স আরামসে পাবেন। এবং যদি আপনি ওয়েটিং ফিচারটা ইউজ করেন, হয়তো আপনার কপাল যদি ভালো থাকে তাহলে ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসে আপনার হয়ে যেতে পারে। ঠিক সেমভাবে আপনি যদি এরকম র্যাঙ্কটা করেন যে 53 + 80 + 52, অর্থাৎ 105 আর 185, অর্থাৎ ধরুন আপনার 185 র্যাঙ্ক হলো, তাহলে আপনি দেখবেন 53, 80 আর 52, অর্থাৎ এই তিনটেকে যোগ করলে হচ্ছে 185, অর্থাৎ 185 যদি আপনার র্যাঙ্ক হয় তাহলে আপনি যোগেশ পাবেন। সেখানে যদি একটু ওয়েটিং ফিচার আপনি ইউজ করেন তাহলে আপনার সুরেন্দ্রনাথ হয়ে যাবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে আপনারা যেই র্যাঙ্কটা পেয়েছেন, আপনাদের তো আলাদা করে র্যাঙ্ক বলা হয়েছে। আর যদি আপনারা টোটাল যে বড় র্যাঙ্কটা যেটা আছে, জেনারেল র্যাঙ্ক আপনাদের যেটা আছে, তো আপনারা এসসি র্যাঙ্কের সঙ্গে জেনারেল র্যাঙ্কটাকে যোগ করবেন। আপনার যত হবে দেখবেন তার মধ্যে আপনার জেনারেল র্যাঙ্কটা এসছে নাকি। আর এত কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন, আমি র্যাঙ্ক দেখে বলে দেবো যে আপনার কোন কলেজ হবে। তবে আমি সবাইকেই অনুরোধ করব যে যদি আপনার যেটা প্রেফারেন্সে 1 নম্বরে রেখেছেন সেই কলেজ যদি আপনার না আসে তাহলে আপনি ওয়েটিং ফিচার ইউজ করুন, বিশেষ করে যাদের 1000-এর মধ্যে র্যাঙ্ক আছে। খুব সহজেই কিন্তু আপনার ওয়েটিং ফিচার ইউজ করলে আরও ভালো কলেজ পাওয়া যেতে পারে। এবং এই ওয়েটিং ফিচারটা কিন্তু একটা সরকারি কলেজ পেয়ে যাওয়ার একটা খুবই সহজ বিষয়। অর্থাৎ এই ফিচারটা ইউজ করলে আপনি
সরকারি কলেজ পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। হয়তো একটুর জন্য আপনার সাউথ ক্যালকাটা ল কলেজে চান্স হয়ে গেল। যেভাবে সরকারি ল কলেজে চান্স পাওয়ার জন্য রেষারেষি লেগেছে, সেখানে যদি আপনার কোনোভাবে একটুর জন্য বিকাশ ভারতী ল কলেজের বদলে সাউথ ক্যালকাটা ল কলেজ হয়ে যায় শুধুমাত্র একটা ওয়েটিং ফিচার ব্যবহার করে, তাহলে তো আপনার কাছে এটা খুবই লাভজনক। এবার আমি ওয়েটিং ফিচারটার ব্যাপারে কথা বলবো। দেখুন, এই ওয়েটিং ফিচারটা মেনলি আপনি দুটো ফেজের জন্য ইউজ করতে পারবেন। ধরুন আপনার নাম এলো ফার্স্ট ফেজে, আর সেক্ষেত্রে আপনি সেকেন্ড ফেজের জন্য আপনার ওয়েটিং ফিচারটা ইউজ করতে পারেন। সেকেন্ড ফেজে যদি আপনার নাম চলে আসে কোনো কলেজে, সেখানে কিন্তু আপনাকে কনফার্ম ভর্তি হতে হবে। যদি আপনি ভর্তি না হন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশানটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, আর আপনার জন্য কোনো সিট আর বরাদ্দ থাকবে না। তো এখানে স্পেশাল নোটেতে কিছু জিনিস বলা রয়েছে, আর এখানে ওয়েটিং ফিচারটা ইউজ করার একটা স্ট্র্যাটেজি বলা রয়েছে। তো আমি পুরোপুরি এইটা আলোচনা করছি যে এখানে কি লেখা আছে এবং সেটা বলছি। দোজ will be selected in any phase may wait for next phase only to get best paper college if the candidate will not get admitted in the selected college. দেখুন, ধরুন আপনি 1 নম্বরে রেখেছেন সুরেন্দ্রনাথ ল কলেজ, আর আপনার হয়তো সুরেন্দ্রনাথ ল কলেজ এলো না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওয়েটিং ফিচার ইউজ করে সুরেন্দ্রনাথ ল কলেজের জন্য একটা ওয়েটিং ফিচার ইউজ করতে পারেন। সেটা এখানে বলা রয়েছে যে 1 নম্বর যে কলেজটা আপনি দিয়ে রেখেছেন, তো সেই কলেজটা যদি আপনার না আসে তাহলে কিন্তু আপনি ওয়েটিং ফিচার ব্যবহার করবেন অবশ্যই, এটা আপনাকে বলা আছে। আর যদি আপনার মনে হয় যে কলেজটা এসছে সেটাতেই ভর্তি হয়ে যায়, তাহলে আপনি সহজেই গিয়ে তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারেন, সেটা আপনার উপর। কিন্তু ওয়েটিং ফিচারটার কিন্তু অনেক সুবিধা রয়েছে, সেটাই আপনাকে বলা রয়েছে। আফটার গেটিং চান্স ইন 2 consecutive phase, if the candidate will not get admitted then the candidature will be treated as cancelled। অর্থাৎ যেটা আমি এক্ষুনি বললাম যে পরপর দুটো ফেজ, যেতে আপনার হয়তো ফার্স্ট ফেজে নাম এসছে, আপনি ওয়েটিং ফিচার ইউজ করলেন, এবার সেকেন্ড ফেজে আপনাকে একটা কলেজ দেবে, সেখানে যদি আপনি ভর্তি না হন তাহলে আপনার পুরো ক্যান্ডিডেচারটা ক্যান্সেল, অর্থাৎ আপনি আর ভর্তি হতে পারবেন না সেই ইয়ারে, পরের বছরের এন্ট্রান্সে আপনাকে ভর্তি হতে হবে। দোজ হু উইল গেট ফার্স্ট ফেভার কলেজ ক্যান নট ওয়েট ফর দ্য নেক্সট ফেজ। অর্থাৎ যারা ধরুন আপনার 1 নম্বরে যে প্রেফারেন্সে যে কলেজটা রয়েছে সেটা ডিপার্টমেন্টাল ল হাজরা ক্যাম্পাসও হতে পারে, আবার এআর ল কলেজে হতে পারে। আপনি যেটাকে 1 নম্বরে রেখেছেন সেই কলেজ যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু আপনি ওয়েটিং ফিচার ইউজ করবেন না, তাহলে কিন্তু সেটা আপনার ক্ষেত্রে খারাপ হবে। আর এখানে বলা রয়েছে 4 নম্বরে যে প্রেস দ্য ক্লিক হেয়ার টু গো টু দ্য ওয়েট স্টেট লেভেল বাটন টু গো টু দ্য ওয়েট স্টেট অ্যান্ড কনফার্ম দ্য স্ট্যাটাস আফটার কমপ্লিট দ্য স্টেপ। অর্থাৎ আপনার ওখানে যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক হেয়ার টু গো টু দ্য ওয়েট স্টেট, এই অপশানটায় ক্লিক করে আপনি কনফার্ম করবেন, তবেই কিন্তু আপনার ওই ওয়েটিংয়ে দেওয়ার ব্যাপারটা সফল হবে। এটা ঠিকঠাক করে জেনে নেবেন, দরকার হলে আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করে নেবেন, এবং সেখানে আমি আপনাকে বলে দেবো, কোনো অসুবিধা নেই। আর ওয়েটিং ফিচারটা এইভাবে ইউজ করবেন। আর ওয়ান্স অপটেড ফর দ্য ওয়েট স্টেট দ্য ক্যান্ডিডেট ক্যান নট টেক অ্যাডমিশন ইন দ্য অ্যালোটেড কলেজ ডিউরিং দ্য সেম ফেজ। অর্থাৎ যদি আপনি ওয়েট স্টেটটা ব্যবহার করেন, ওয়েট যে ফিচারটা সেটা যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনি আর কলেজে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ ধরুন ফার্স্ট কাউন্সিলিংয়ে আপনার নাম এসেছে, এবার আপনি ওয়েট স্টেটটা ইউজ করলেন, তাহলে কিন্তু সেকেন্ড ফেজের জন্য আপনি ওয়েটিংয়ে থাকবেন। আপনি কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে আপনার হয়তো একটা কলেজ এলো, আপনার মনে হয় যে এটাতে ভর্তি হয়ে যাই, যদি পরবর্তী কোনো কলেজে আমার নাম আসে তাহলে আবার সেটাতে গিয়ে ভর্তি হয়ে যাব, এরকম করার দরকার নেই। এরকম কিন্তু আপনি করতেও পারবেন না। যখন আপনি ওয়েটিং স্টেটে দেবেন তখন কিন্তু আপনি অ্যাডমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন না, আর অ্যাডমিশন স্লিপটা যদি ডাউনলোড করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনো কলেজে ভর্তি হতেই পারবেন না। অর্থাৎ ভর্তির সময় কিন্তু অ্যাডমিশন স্লিপটা লাগে ইন্টারনেট থেকে ডাউনলোড করা, তো সেটা অবশ্যই দেখে নেবেন। আর এইগুলো নিয়ে কোনো রকম যদি আপনার কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশানে কিন্তু আবার জেনে নিতে পারেন। দ্য ক্যান্ডিডেট ক্যান অপশান ফর দ্য ওয়েট স্টেট টিল দ্য লাস্ট ডেট অফ দ্য অ্যাডমিশন অফ দ্য কনসার্ন ফেজ। অর্থাৎ ধরুন ফার্স্ট ফেজের আপনি কাউন্সিলিংয়ে নাম এসেছে আপনার, তো আপনি দেখুন এখানে ফার্স্ট ফেজের কাউন্সিলিং রয়েছে 30/8/2024, তাহলে আপনি 4/9/2024 অবধি কিন্তু ওই ওয়েট স্টেটটা ইউজ করতে পারবেন, অর্থাৎ ওয়েটিং ফিচারটা ইউজ করতে পারবেন। এর পরে কিন্তু আর ইউজ করতে পারবেন না, কারণ এর পরে কিন্তু আপনার সেকেন্ড ফেজের জন্য ক্যালকুলেশন শুরু হয়ে যাবে।
ওই জন্য আপনাকে 4/9/2024 আগে কিন্তু ওয়েটিং ফিচারটা ইউজ করে নিতে হবে। আর এটা এখানে 6 নম্বরে এটাই বলা আছে। আর 7 নম্বরে বলা রয়েছে যে দোজ হু উইল নট বি অ্যালোটেড ইন এনি কলেজ ইন এ পার্টিকুলার ফেজ উইল বি অটোমেটিক্যালি কনসিডার্ড ফর দ্য নেক্সট ফেজ। অর্থাৎ যেটা বললাম যে প্রথম কাউন্সিলিংয়ে 1000 থেকে 1200 র্যাঙ্ক অবধি যারা রয়েছে তাদের হয়তো, বা 1300-1400 যতই হোক, তো 1400 র্যাঙ্ক অবধি হয়তো যাদের নাম আছে তাদের হয়তো নাম এলো, তাহলে অটোমেটিক্যালি আপনি কিন্তু আপনার ধরুন র্যাঙ্ক হয়েছে 2000 বা 1800, অটোমেটিক্যালি কিন্তু আপনি পরের ফেজে এমনিই চলে যাবেন। এরকম নয় যে আপনার হবেই না অ্যাডমিশান, সেটা ভেবে আপনি একদম চিন্তায় পড়ে গেলেন, এরকম করার কারণ নেই। আপনি চান্স পাবেন কিন্তু পরবর্তী ফেজের জন্য। আপনার আগে যাদের র্যাঙ্ক আছে, অর্থাৎ 1200 বা 1400-র মধ্যে যাদের র্যাঙ্ক এসছে, তাদের প্রথমে সুযোগ দেওয়া হবে। তারা যদি ভর্তি না হয় তাহলেই কিন্তু আপনি চান্স পাবেন। আর এরকম অনেকেই রয়েছে যারা সরকারি কলেজ না পেলে ভর্তি হয় না, প্রাইভেট কলেজে সবাই ভর্তি হতে চায় না, সেই জন্য প্রাইভেট কলেজের কিন্তু প্রচুর সিট বাকি থাকে। ওই জন্য আগে 3টে কাউন্সিলিং হতো, এখন 5টা কাউন্সিলিং হচ্ছে। এখানে আপনি বুঝতে পারছেন যে যারা মোটামুটি 2500 বা তারও বেশি র্যাঙ্ক করেছে, বা হয়তো 4000-এর মতো র্যাঙ্ক করেছে, তারাও কিন্তু কোনো না কোনো বেসরকারি কলেজ ঠিক পেয়ে যায়। তো আপনারাও ওয়েটিং ফিচার ইউজ করুন এবং পরবর্তী ফেজের জন্য ওয়েট করুন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো রকম হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করবেন, যোগাযোগ করবেন। ধন্যবাদ।